টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের রইল শুভ কামনা। আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব তোমাদের সেই বিখ্যাত ছোট গল্প পোডরাজ। এই পোডরাজ থেকে একটা ভিডিও উপস্থাপন করেছিলাম, এখন আমি তার দ্বিতীয় ভিডিও উপস্থাপন করছি, যে ভিডিওর বিষয়বস্তু এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। অবশ্যই তোমাদের ভালো লাগবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের ভালো লাগতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি পোডরাজ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। ভয় দেখিয়ে গ্রামমণ্ডলের লোকেরা ফিরে গেল। কাকে ভয় দেখিয়ে ফিরে গেল? দুর্পদকে। গ্রামমণ্ডলের লোকেরা চলে গেলে দামার প্রতিক্রিয়া কী ছিল না, দামা শূন্য দৃষ্টিতে বউয়ের দিকে তাকিয়েছিল। গ্রামমণ্ডলের লোকেরা চলে যাওয়ার পর আনন্দ কি করে? দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুর্পদ আনন্দকে কোথায় যেতে দেখে? মারিয়াই দেবীর থানের দিকে। আনন্দ কখন বাড়ি ফিরে আসে? অনেক রাতে। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আনন্দ কি করে? নদীতে স্নান করে আসে। হা ভগবান, গেলেন কি করে? এখানে কার যাওয়ার কথা বলা হয়েছে? দেবী মারিয়াইয়ের। হা ভগবান, গেলেন কি করে? কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? গায়ের ধারে। প্রত্যয় যায় না। কোন বিষয়ে প্রত্যয় যায় না? নিজে থেকেই মারিয়াই দেবীর গায়ের ধারে চলে যাওয়া। গ্রামবাসীরা গায়ের ধারে দেবীকে কি অবস্থায় দেখে? তিনি নতুন সবুজ শাড়ি, সবুজ বালা দিয়ে তৈরি হার পরিয়াছেন। তার এখনো সন্দেহ যায়নি। কার সন্দেহ যায়নি? দুর্পদের। লোকে বলছে বটে। লোকে কি বলছে? দামার ভক্তির জন্যই গ্রাম রক্ষা পেয়েছে। দেহে যেন সে বল ফিরে পেল। কে দেহে বল ফিরে পেল? দামা। দেহে যেন সে বল ফিরে পেল। দামা কখন দেহের বল ফিরে পেল? সকলে যখন দামাকে ভক্তিমান ও পুণ্যবান বলে। আকাশের দিকে স্পষ্টতই ভক্তি ভরা চোখে তাকিয়ে হাত জড়ো করলে। কে এরূপ করল? দুর্পদ। এবার বেশ লাগছে তার। কার বেশ লাগছে? দুর্পদের। সে কথা ঠিক। কোন কথাকে ঠিক বলা হয়েছে? সকাল সন্ধ্যায় মায়ের ছায় দামার বাস। সে তো বটেই। কোন প্রসঙ্গে এই উক্তি? দেবীর চক্কর শুরু হলে যে কেউ তাঁর কোপে পড়তে পারে। সকলে কি উপাচার নিয়ে গায়ের ধারে যাচ্ছে? নারকেল ও নিভোত। ইতিমধ্যে মিছিল দামা পোডরাজের বাড়ির সামনে পৌঁছায়। কোন মিছিল? দেবীর থান থেকে ফিরে আসা গ্রামবাসীর মিছিল। তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হলো। কার মনে হয়? দামা। সবাই গায়ের ধারে যাচ্ছে কেন? মারিয়াই দেবীকে পুজো দিতে। মিছিল থেকে একজন এসে কোন রঙের ফুলের মালা দামার গলায় পরিয়ে দেয়? হলুদ। তার মুখ শক্ত হয়ে যায়। কার মুখ? আনন্দের। অন্যমনস্কভাবে সে মিছিলটাকে লক্ষ্য করে। কে? আনন্দ। তার মুখ থেকে আলো ঠিকরে পড়ছে। কার মুখ থেকে? দুর্পদের। চমকে ওঠে দুর্পদ। কখন চমকে ওঠে? আনন্দ মারিয়াইকে গায়ের ধারে রেখে এসেছে। আনন্দের মুখ থেকে এই কথা শুনে, মা, মারিয়াইকে আমি গায়ের ধারে রেখে এসেছি। ছেলের মুখ থেকে এই কথা শুনে দুর্পদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া হয়? দুর্পদ আনন্দে ছেলেকে বুকে জড়িয়ে ধরেন। ছেলে মারিয়াইকে গায়ের ধারে রেখে এসেছে। এই কথা শুনে দুর্পদের মধ্যে কি প্রতিক্রিয়া হয়? গভীর আতঙ্কে ডুবে যায়। এবারে হাসে আনন্দ। আনন্দ কখন হাসে? তার মা তাকে বুকে জড়িয়ে ধরলে। আনন্দ কেন রাতের অন্ধকারে দেবীকে গায়ের ধারে রেখে আসে? নিজেকে ও তার মা বাবাকে বাঁচাতে। তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হলো। কখন তার এরূপ মনে হয়? গ্রামবাসীরা যখন উল্লাসে চিৎকার করে ওঠে। তার মুখ শক্ত হয়ে যায়। আনন্দের মুখ শক্ত হয়ে যাওয়ার কারণ কি? গায়ের ধারে দেবীকে পুজো করে ফিরে আসা মিছিল তাদের বাড়িতে এসেছিল। গভীর আতঙ্কে জিজ্ঞেস করে, আতঙ্কের কারণ কি? গ্রামবাসীদের রোষ ও দেবীর অভিশাপ। তার এখনো সন্দেহ যায়নি। সন্দেহটা কি? মারিয়াই দেবী সত্যিই স্বয়ং গায়ের ধারে চলে গেছেন কিনা। এতেই বোঝা যায় দামাকে দেবী কি চোখে দেখেন। এরূপ মন্তব্যের কারণ কি? অসুস্থ দামা দেবীকে বহন করতে পারবে না বলে দেবী স্বয়ং গায়ের ধারে চলে গেছেন। দুর্পদের আর খুশি ধরে না। দুর্পদের খুশির কারণ কি?
গাঁয়ের সকলে তার স্বামীর নামে জয়ধ্বনি দিচ্ছে। নিজের প্রশংসা শুনে দামার মধ্যে কি প্রতিক্রিয়া হলো? দেহে বল ফিরে পেল। আকাশের দিকে স্পষ্টতই ভক্তি ভরা চোখে তাকিয়ে হাত জড়ো করলে, দুর্পদ কেন এরূপ করল? গ্রামবাসীর মুখে নিজের প্রশংসা শুনে মুমূর্ষু দামা উঠে বসেছে।